গ্রামের মানুষের কত সুবিধা দেখেন, যখন তরকারি না থাকে বা কোনো বাজার না থাকে আশেপাশের ঘোরাঘুরি করলেও কিন্তু তাদের একবেলা দুই বেলা সবজি তারা উঠায় নিতে পারে, শাকসবজি তারা পেয়ে যায়। কিন্তু শহরের মানুষের তো সেই সুবিধাটা নাই। যদি ছাদ বাগানে একটু কিছু চাষ টাস করা হয় তাহলে হয়তো কিছু সবজি পাওয়া যায়। তো আমি ঢেঁড়স তুলে নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। তো আমি ছাদ বাগানে সকাল সকাল চলে আসছি। আমার একটু সবজি টবজি দরকার ছিল, ভাবলাম দেখি ছাদে কিছু পাওয়া যায় কিনা। তো মাশাল্লাহ অনেকগুলোই ঢেঁড়স হয়েছিল। আর এই যে পুঁই শাকের পাতা দেখে তো আমার মানে এত ভালো লাগছে, এটা দেখে মনে করেন যে এত সুন্দর, মানে মনে হয় যে ঘরে নিয়ে সাজাই রাখি। এতটা সবুজ, এতটা ফ্রেশ, এতটা হেলদি একটা মানে পুঁই শাকের গাছ মাশাল্লাহ। তো এখান থেকে কিছু পাতা উঠাই নিচ্ছি। আমার মেয়ে কিন্তু পুঁই শাকের পাতার ভর্তাটা খুব বেশি পছন্দ করে। তো আমি এটা ওই যে সিদ্ধ দিই রাইস কুকারে, এভাবে ভর্তাটা করি। আর কিছু ডাটা উঠাই নিচ্ছি। পুঁই শাকের ডাটাগুলো খুব বেশি মানে হেলদি এবং মোটা মোটা হয়ে গেছে। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু মাছ তরকারি রান্না করবো। এটার ভিতরে একটা দুইটা পাতা একটু ডাটা হলেও দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সব কিছু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর আজকে একটু রান্নাটা অন্যভাবে করব। শাক, সাথে একটু ঢেঁড়স আর একটু শাকের ডাঁটা আর একটু আলু কেটে দিয়ে দিয়েছি। তো যে বাসায় সবজি কম ছিল, মানে একটু শুধু বেগুন ছিল, তো আমি একটু বেগুন কেটে রাখছি। আর এগুলা দিয়ে গাছের যা যা পাইলাম সব কিছু দিয়ে আমি সব এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং অন্যান্য সমস্ত মশলাগুলো দিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব। মাছ হচ্ছে কিছু ট্যাংরা মাছ ছিল আর কয়েকটা শিং মাছ, ছোট মাছের মতো ছোট ছোট করে কাটছি। তো এগুলো সব কিছু নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে একবারে মাখায়ে উপরে দিয়ে দেবো। রান্নাটা ছোট মাছের মতো করেই করলাম। এটা খেতে অনেক বেশি মজা লাগছে, কারণ যেহেতু বেশিরভাগ সবজিগুলাই কিন্তু আমার ছাদের। তো আমার ছাদে নিজের হাতের করা সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু শাকসবজি অনেক বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি বেশি প্রতিদিনই প্রায় শাকসবজি রান্না করার চেষ্টা করি। তো আমার কাছে শাকসবজি অনেক বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও একটু শাকসবজি খেতে চায় বা পছন্দ করে, বিশেষ করে যে কোনো প্রকার শাক ওদের পছন্দ। আসলে দেখবেন যেসব মায়েরা শাকসবজি পছন্দ করে তাদের বাচ্চারাও শাকসবজি পছন্দ করে। আর মাংস কিন্তু খাওয়া আলাদা করে পছন্দ করাইতে হয় না, সব বাচ্চাদেরই মাংস পছন্দ এমনিতেই হয়ে থাকে। তো আমি এই তো একটা তরকারি রান্না করে নিচ্ছি আর একটা ভাজি করে নিব। তো কিছু বরবটি ছিল আর কিছু কাঁকরোল ছিল, এগুলো আমি ছোট করে এই রান্নাটা হতে হতে ওগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সেই ভাজিটাও বসাই দিব। আর এটা হচ্ছে আমার ছাদের ফ্রোজেন টমেটো ছিল গতবারের, তো সেই টমেটো একটা দুইটাও দিয়ে দেই। তো দেখেন ছাদে কিন্তু মাসাল্লাহ সারা বছরের টমেটো আমার যোগান দিচ্ছে। এই তো আমার তরকারিটা কিন্তু শেষের দিকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিব। তো এভাবেও তরকারি আমি সব মাখাই চাকাই একবারে মাঝে মধ্যে রান্না করি, খেতে ভালোই লাগে। তারপরে আমি এই যে সেই ভাজিটা কেটে নিচ্ছিলাম, সেই ভাজিটা করে নিব। সেটা হচ্ছে বরবটি আর কাঁকরোল, কিছু আলু সব একসাথে একটা মিক্সড ভাজি করে নিব। এটা রুটি অথবা ভাতের সাথে খেতে ভালো লাগে। আর ভাজিটা একটু বেশি পরিমাণে করে রাখি, কারণ এটা যদি থেকে যায় তাহলে সকালবেলা রুটির সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার কাছে তো যে কোনো ভাজি বা শাকসবজি খেতে ভালো লাগে। ভুনা টাইপের তরকারি খুব একটা বেশি ভালো লাগে না, তারপরও মাঝে মধ্যে ভুনা করতে হয়, কারণ ওই যে বাবু রাব্বু আবার একটু ভুনা টোনা মাঝে মধ্যে খেতে চায়। তো এই তো ভাজিটাও কিন্তু শেষের দিকে হয়ে গেল। এই ছিল আমাদের আজকের দুপুরে রান্নাবান্না। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। গতকালকের ভিডিওটা অনেকে না দেখি কমেন্ট করছেন, এমন করবেন না, শেষ পর্যন্ত